আসসালামু আলাইকুম। ৪৪তম বিশেষ প্রিলিমিনারি ৯০ দিনের বিশেষ আয়োজন। আজ ৩৪তম দিন। আজকের আয়োজনে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন থাকছে, তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। ইনশাল্লাহ এখান থেকে কমন পাবেন। বিখ্যাত পদার্থবিদ স্টিফেন হকিং এর প্রকাশিত নতুন বইয়ের নাম কি? দ্য গ্র্যান্ড ডিজাইন। থিওরি অফ এভরিথিং একটি চলচ্চিত্র। বিজ্ঞানী হাবল মহাবিশ্ব সম্পর্কে বলেন, মহাবিশ্ব প্রতিনিয়তই সম্প্রসারিত হচ্ছে। সূর্যকে কেন্দ্র করে ঘূর্ণীয়মান জ্যোতিষ্কময় লিকে বলা হয় সৌরজগৎ। পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে, এই মতবাদ প্রথম প্রমাণ করেন গ্যালিলিও। সূর্য সৌরজগতের কেন্দ্রে অবস্থিত এবং পৃথিবী সূর্যের চারদিকে পরিভ্রমণ করিতেছে। এই তথ্যটি দিয়েছেন কে? কোপার্নিকাস। কোনটি সৌরজগতের বস্তু নয়? গ্যালাক্সি। সূর্যপৃষ্ঠের উত্তাপ কত? ৬০০০ ডিগ্রি সেন্টিগ্রেড। সূর্যের আয়তন পৃথিবী অপেক্ষায় বড় ১.৩ মিলিয়ন গুণ। সূর্য চন্দ্র অপেক্ষায় কত গুণ বড়? সূর্য চন্দ্র অপেক্ষায় কত গুণ বড়? ২,৬০,০০,০০০ গুণ। সূর্যের নিজ অক্ষের উপর একবার আবর্তন করতে সময় লাগে ২৫ দিন। সূর্যের মধ্যে কোন মৌলিক গ্যাস বেশি রয়েছে? হাইড্রোজেন। সূর্যের কয়টি গ্রহ আছে? ৮টি। সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ কোনটি? বুধ। সৌরজগতের দ্রুততম গ্রহ হল বুধ। সৌরজগতের কোন গ্রহের সূর্যকে প্রদক্ষিণ করতে সবচেয়ে কম সময় লাগে? বুধ গ্রহ। কোন গ্রহের কোনো চাঁদ নেই? বুধ। সৌরজগতের কোন গ্রহের উপগ্রহ নেই? বুধ। কোন গ্রহের একটি উপগ্রহ নেই? শুক্র। কোন গ্রহের তাপমাত্রা তুলনামূলকভাবে অধিক? শুক্র। পৃথিবীর যমজ নামে পরিচিত কোন গ্রহ? শুক্র। শুক্রতারা একটি গ্রহ। শুক্র গ্রহের অপর নাম কি? শুকতারা বা সন্ধ্যা তারা। কোন গ্রহকে পশ্চিমা আকাশে সন্ধ্যা তারা এবং পূর্ব আকাশে শুকতারা রূপে দেখা যায়? শুক্র। পৃথিবীর নিকটতম গ্রহ কোনটি? শুক্র। পৃথিবী সৌরজগতের একটি গ্রহ। পৃথিবী প্রকৃতপক্ষে একটি অভিগত গোলক। প্রত্যেকটি প্রশ্নই খুবই গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। পৃথিবী সৌরজগতের কত নম্বর গ্রহ? তৃতীয়। পৃথিবীর ব্যাস আনুমানিক কত? ৮,০০০ মাইল। পৃথিবীর উত্তর দক্ষিণের ব্যাস কত? ১২,৭০৯ কিলোমিটার। পৃথিবীর ব্যাসার্ধ কত? পৃথিবীর ব্যাসার্ধ কত?
6,434 কিলোমিটার। প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। পৃথিবীর ব্যাসার্ধ কত? 6,434 কিলোমিটার। পৃথিবীর পরিধি হচ্ছে 25,000 মাইল। পৃথিবীর পরিধি হচ্ছে 25,000 মাইল। পৃথিবী হতে সূর্যের গড় দূরত্ব কত? 15 কোটি কিলোমিটার। পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত? 150 মিলিয়ন কিলোমিটার। পৃথিবী থেকে সূর্যের দূরত্ব হলো 93 মিলিয়ন মাইল। পৃথিবী থেকে সূর্যের দূরত্ব হলো 93 মিলিয়ন মাইল। সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কতক্ষণ সময় লাগে? 8 মিনিট 32 সেকেন্ড। যদি সূর্য থেকে হঠাৎ আলো বন্ধ হয়ে যায় তাহলে পৃথিবীর মানুষ কতক্ষণে এই পরিবর্তন প্রত্যক্ষ করবে? 8 মিনিট 20 সেকেন্ড পরে। পৃথিবীর উপগ্রহ কয়টি? একটি। পৃথিবীর একমাত্র উপগ্রহের নাম চন্দ্র। কোনটি সৌরজগতের গ্রহ নয়? চাঁদ। পৃথিবী চাঁদের তুলনায় কত গুণ বড়? 50 গুণ বড়। পৃথিবী চাঁদের তুলনায় কত গুণ বড়? 50 গুণ বড়। পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কত? 3,84,000 কিলোমিটার। পৃথিবীর চারদিকে চাঁদের একবার ঘুরতে সময় লাগে 27 দিন। যখন সূর্য ও পৃথিবীর মধ্যে চাঁদ অবস্থান করে তখন হয় সূর্যগ্রহণ। চন্দ্র ও সূর্য পৃথিবীর এক পাশে অবস্থান করে অমাবস্যা তিথিতে। সূর্যগ্রহণ ঘটে যখন চাঁদ, সূর্য ও পৃথিবী এক সরল রেখায় অবস্থান করে। যখন সূর্য ও চন্দ্রের মধ্যে পৃথিবী অবস্থান করে তখন হয় চন্দ্রগ্রহণ। চন্দ্রগ্রহণের সময় পৃথিবী সূর্য ও চন্দ্রের মাঝে অবস্থান করে। The word solar related to sun. The word lunar is related to moon. মঙ্গল গ্রহ কত দিনে সূর্যকে আবর্তন করে? 687 দিনে। সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ শনি। লাল গ্রহ কাকে বলা হয়? মঙ্গল গ্রহকে। মঙ্গল গ্রহের কয়টি উপগ্রহ আছে? 2টি। ডিমোস কোন গ্রহের উপগ্রহ? মঙ্গল। কোন গ্রহকে গ্রহরাজ বলা হয়? বৃহস্পতি। সৌরজগতের কোন গ্রহের সবচেয়ে বেশি উপগ্রহ আছে? বৃহস্পতি। সৌরজগতের সর্ববৃহৎ গ্রহ কোনটি? বৃহস্পতি। কোন গ্রহে 1000 বলয় আছে? শনি। ইনশাল্লাহ এই প্রশ্নগুলো আপনার প্রাইমারি প্রিপারেশনকে আরও বেশি মজবুত করবে, তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। সবুজ গ্রহ বলা হয় কাকে? ইউরেনাসকে। ইউরেনাসকে বলা হয় সবুজ গ্রহ। নাসা কোন দেশের মহাকাশ গবেষণা সংস্থা? নাসা কোন দেশের মহাকাশ গবেষণা সংস্থা? যুক্তরাষ্ট্র। নাসা কত সালে প্রতিষ্ঠিত হয়? 1958 সালে। নাসা এর সদর দপ্তর কোথায়? ওয়াশিংটন ডিসি। সবচেয়ে মঙ্গল গ্রহে নাসার প্রেরিত সর্বশেষ নভোযান পারসিভিয়ারেন্স।
সবচেয়ে বড় উপগ্রহ কোনটি? টাইটান। কোন গ্রহগুলোকে বলা হয় দানব গ্রহ? বৃহস্পতি, ইউরেনাস, শনি ও নেপচুন। কোনটি সৌরজগতের গ্রহ নয়? প্লুটো। কোনটি সৌরজগতের বামন গ্রহ? প্লুটো। স্পোনটিক এক ভূ উপগ্রহ কক্ষপথে স্পোটনিক এক ভূ উপগ্রহ কক্ষপথে সাফল্যজনকভাবে নিক্ষেপ করা হয় 1957 সালে। মহাশূন্য উৎক্ষিপ্ত প্রথম কৃত্রিম উপগ্রহের নাম কি? স্পুটনিক। প্রথম কৃত্রিম উপগ্রহ উড্ডয়ন করে কোন দেশ? রাশিয়া। কোন সনে প্রথম নভোযান আকাশে পাঠানো হয়? 1957 সালে। কোন সনে রাশিয়া প্রথম ভূ উপগ্রহ নিক্ষেপ করে? 1957 সালে। মহাকাশে কোন প্রাণী প্রথম গিয়েছিল? কুকুর। মহাকাশে কোন প্রাণী প্রথম গিয়েছিল? কুকুর। মহাশূন্য কোন দেশ প্রথম কুকুর লাইকা পাঠায়? রাশিয়া। শান্ত সাগর কোথায় অবস্থিত? চাঁদে। মহাশূন্য মানুষবাহী যান উৎক্ষেপণকারী তৃতীয় দেশ? চীন। সর্বশেষ কোন দেশ মহাশূন্য মানুষ প্রেরণ করে? চীন। মহাশূন্য প্রথম নভোচারী? ইউরি গ্যাগারিন। মহাশূন্য প্রথম নভোচারী একজন রাশিয়ান। কোন নভোচারী সর্বপ্রথম পৃথিবী প্রদক্ষিণ করেন? ইউরি গ্যাগারিন। ইউরি গ্যাগারিন কোন মহাকাশযান চড়ে পৃথিবী পরিভ্রমণ করেন? ভোস্টক। মহাকাশে প্রথম মহিলা অভিযাত্রীর নাম কি? ভ্যালেন্তিনা তেরেস্কোভা। ভ্যালেন্তিনা তেরেস্কোভা জন্মগ্রহণ করেন 6 মার্চ 1937 সালে। প্রথম মহিলা মহাশূন্যচারী কবে মহাশূন্য যাত্রা করেন? 1963 সালের 16 জুন। মহাকাশে প্রথম আনন্দ ভ্রমণকারীকে? ডেনিস টিটো। মহাকাশে প্রথম নারী পর্যটকের নাম কি? আনুশেহ আনসারি। কবে মানুষ প্রথম চাঁদে অবতরণ করে? 20 জুলাই 1969 সালে। কবে মানুষ চাঁদে অবতরণ করেন? 21 জুলাই 1969 সালে। চন্দ্রপৃষ্ঠে প্রথম অবতরণকারী মানুষের নাম ও দেশ? নীল আর্মস্ট্রং, যুক্তরাষ্ট্র। নীল আর্মস্ট্রং যে নভোযানে চড়ে চাঁদে অবতরণ করেন? অ্যাপোলো 11। চাঁদে অবতরণকারী প্রথম নভোচারী নীল আর্মস্ট্রং মৃত্যুবরণ করেন 25 আগস্ট 2012 সালে। চাঁদে অবতরণকারী প্রথম নভোচারী নীল আর্মস্ট্রং মৃত্যুবরণ করে 25 আগস্ট 2012। চাঁদে পানির সন্ধান পাওয়া যায় ভারতীয় মহাকাশে চন্দ্রযান 1। পৃথিবীর প্রথম বাণিজ্যিক যোগাযোগ কৃত্রিম উপগ্রহ কোনটি? আলিবার্ট হল। মঙ্গল গ্রহে অবতরণ করা খেয়া যানটির নাম কি? পাথফাইন্ডার। মঙ্গল গ্রহে প্রেরিত নভোযান কোনটি? ভাইকিং। পাথফাইন্ডার কি মঙ্গল গ্রহে অবতরণকারী যানটির নাম? মঙ্গল গ্রহে অবতরণকারী নাসার সর্বশেষ নভোযানটির নাম কি? পারসিভিয়ারেন্স। মঙ্গল গ্রহে অবতরণকারী নাসার রোভার স্কাউট যান দুটি?
স্পিরিট ও অপরচুনিটি। গ্যালিলিও কি? পৃথিবী থেকে পাঠানো বৃহস্পতির একটি কৃত্রিম উপগ্রহ। ভারত প্রেরিত চাঁদে মনুষ্যবিহীন নভোযানের নাম কি? চন্দ্রযান-1। পৃথিবী আনুমানিক বয়স কত? 4500 মিলিয়ন বছর। পৃথিবীর আনুমানিক বয়স 450 কোটি বছর। প্রাচীন প্রস্তর যুগ শুরু হয়েছিল 5 লক্ষ বছর পূর্বে। জাভা মানব পাওয়া যায় ইন্দোনেশিয়ায়। হাইডেলবার্গ মানব কোথায় পাওয়া যায়? জার্মানিতে। প্রায় সম্পূর্ণ অস্ট্রালোপিথিসিল লুসির কঙ্কাল 1974 সালে কোন দেশে আবিষ্কৃত হয়? ইথিওপিয়া। মানুষ প্রথম কোন ধাতুর ব্যবহার শেখে? তামা। আন্তর্জাতিক বিনিময় হারের স্থিতি রক্ষার প্রধান সমন্বয়কারী কোনটি? IMF। IMF এর প্রধান কাজ আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থাপনা। নেতিবাচক ট্রেড ব্যালেন্স শোধরাবার জন্য ঋণ দেয় IMF। বৈদেশিক বাণিজ্যের ভারসাম্যহীনতা হ্রাস করতে ঋণ দেয় IMF। IMF ঋণ দেয় নেতিবাচক বাণিজ্য ভারসাম্য সংশোধন। গ্যাট বাণিজ্য আলোচনা প্রথম শুরু হয় কত সালে? 1947 সালে। উরুগুয়ের রাউন্ড কোন বিষয়ের সাথে সম্পর্কিত? WTO, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। উরুগুয়ের রাউন্ড বলতে কি বোঝায়? আন্তর্জাতিক বাণিজ্য সম্পর্কিত নীতি। উরুগুয়ের রাউন্ডের সংলাপ কত বছর ধরে চলেছিল? 8 বছর। উরুগুয়ের রাউন্ডের সংলাপ কত বছর ধরে চলেছিল? 8 বছর। গ্যাটের পরিবর্তিত রূপ কোনটি? WTO, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। The former name of WTO was GATT. কোন সংস্থার পরিবর্তে বিশ্ব বাণিজ্য সংস্থা WTO গঠিত হয়েছে? GATT। গ্যাট কখন WTO-তে রূপান্তরিত হয়? 1995 সালে। WTO এর পূর্ণরূপ কি? ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। WTO এর নিচের কোনটির সাথে সম্পর্কিত আন্তর্জাতিক বাণিজ্য? বিশ্ব বাণিজ্যর তত্ত্বাবধায়ক কে? WTO। বিশ্ব বাণিজ্য সংস্থার কার্যক্রম শুরু হয় 1 জানুয়ারি 1995 সালে। বাণিজ্য সংস্থা WTO কোন সনে গঠিত হয়? 1 জানুয়ারি 1995 সালে। মেধাস্বত্ব সম্পর্কিত আইন কোনটি? TRIPS। দোহা রাউন্ড রেফার্স টু পলিসি অন ইন্টারন্যাশনাল ট্রেড। বিশ্ব বাণিজ্য সংস্থা পর্যবেক্ষক দেশ কোনটি? সুদান। কোনটি জাতিসংঘের বিশেষায়িত সংস্থা নয়? WTO। কমনওয়েলথ গঠিত হয় ইংরেজ শাসন থেকে স্বাধীনতাপ্রাপ্ত দেশসমূহ নিয়ে। কমনওয়েলথ এর একমাত্র ব্যতিক্রম রাষ্ট্র যে ব্রিটিশ শাসনের অধীনে ছিল না? মোজাম্বিক।
পূর্বতন ব্রিটিশ শাসিত কোন দেশ কমনওয়েলথের সদস্য নয়? মায়ানমার। কোন দেশ কমনওয়েলথ সংস্থা থেকে নিজেকে প্রত্যাহার করেছে? জিম্বাবুয়ে। কোন দেশ কমনওয়েলথ সংস্থা থেকে নিজেকে প্রত্যাহার করেছে? জিম্বাবু। কমনওয়েলথের কোন দেশটি আকারে সর্ববৃহৎ? মার্লবোরো হাউস। কমনওয়েলথের সিদ্ধান্ত গৃহীত হয় সর্বসম্মতিক্রমে। কমনওয়েলথের সিদ্ধান্ত গৃহীত হয় সর্বসম্মতিক্রমে। কমনওয়েলথের প্রধানকে? ইংল্যান্ডের রানী। কোথায় এবং কোন সালে ওআইসি এর সূচনা হয়? রাবাত, 1969 সালে। ওআইসি স্ট্যান্ড ফর অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন। ওআইসি এর নাম অর্গানাইজেশন অফ ইসলামিক কনফারেন্স থেকে অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন করা হয় 2011 সালে। ওআইসি এর প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় কোন দেশে? মরক্কো। আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। আর যদি একটু উপকৃত হন মনে হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।